সারা বিশ্বের বিজ্ঞানী মহল সূর্যকে নিয়ে নানাভাবে গবেষণা করছে। তবে কিছু বিজ্ঞানী মহল খুঁজে পায় এক বিশাল বড় কঠিন সূর্যের রহস্য, যার আগাম পরিণতি খুব ভয়াবহ হতে পারে। আচ্ছা, আপনি বলুন তো সূর্য কত বড় হতে পারে? ওয়েট, না পারলে আমি বলছি। অনুমান করা হচ্ছে যে সূর্যের ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী একসাথে ঢুকে যেতে পারে। আর আজ পর্যন্ত আমরা এক পৃথিবীকেই শেষ করতে পারলাম না। এত হলো সূর্যের আয়তনের কথা। সম্প্রতি বিজ্ঞানী মহলের এক গবেষণায় সূর্যের গায়ে একটি বিশাল গর্ত বা হোল ধরা পড়েছে, যা শোনা যাচ্ছে, যার মধ্যে অনায়াসে নাকি কয়েকটি পৃথিবী ঢুকে যেতে পারে। এর নাম বিজ্ঞানী মহল দিয়েছেন কোরোনাল হোল। এটি এমন একটি গর্ত যার কোনো অন্ত নেই। এই গর্তটি স্থির নয়, একটি চলমান, ক্রমাগত তার অবস্থান পরিবর্তন হতেই আছে। সূর্যপৃষ্ঠে এমন কি থেকে গর্ত সৃষ্টি হয়েছে, বিজ্ঞানী মহল তার সম্পর্কে তথ্য এখনো পায়নি। যদিও এই হোল থেকে যে হালকা বেরিয়ে আসছে সেটা মূলত পৃথিবীর দিকেই ধেয়ে আসছে বলে মনে করা হচ্ছে। যদিও আবার এই গর্তটির পরিমাপ সম্পর্কে একটু বলা হয়, সেটা হলো 4,97,000 মাইল, অর্থাৎ 1.5 মিলিয়ন কিলোমিটার। বিজ্ঞানী মহল তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণ করে এটা মনে করছে সূর্যের গায়ের এই গর্তের মুখ পৃথিবীর দিকেই ফেরানো, মানে পৃথিবীর দিকে মুখ করে এই হোলের অবস্থান। এমন নয় যে এই ধরনের গর্ত সূর্যের গায়ে হয় না, কিন্তু তবে এবার যে গর্ত পাওয়া গেছে বা যে পরিমাপের হোল হয়েছে সেটাই বিজ্ঞানী মহলকে বিস্মিত করেছে। সূর্যের গায়ের এই গর্তের কারণ হিসেবে বিজ্ঞানী মহল মনে করেন 11 ইয়ার অ্যাক্টিভিটি সাইকেলকে। এর মানে তারা প্রতি 11 বছর অন্তর সূর্যের গায়ে এই ধরনের গর্ত দেখা যায়, এমনটাই পর্যবেক্ষণ বিজ্ঞানী মহলের। তবে সূর্যের গায়ে এই ধরনের গর্ত হওয়ার কারণ হলো সোলার ওয়াইন্ড, সোলার স্ট্রম, কোরোনাল মাস ইজেকশন। এসব হচ্ছে সূর্যের প্রধান ও অন্যতম কিছু উপাদান যা এগুলিকে বিনাশ করা বা শেষ করা অসম্ভব। সোলার স্ট্রমের সামান্য ঝাপটা যদি পৃথিবীর বায়ুমণ্ডলে এসে লাগে তাহলে সবকিছু লন্ডভন্ড হয়ে যেতে পারে। উড়ে যেতে পারে জিপিএস সিস্টেম, রেডিও নেটওয়ার্ক, স্যাটেলাইট, এর সবকিছু যোগাযোগ মাধ্যম। সূর্য থেকে যে ভয়ঙ্কর কোরোনাল মাস ইজেকশন এর সৃষ্টি হয় তা কিন্তু হোলের জন্যই হয়। আমাদের পৃথিবীর যে অ্যাটমসফিয়ারিক আছে ঠিক তেমনই সূর্যের গায়েও অ্যাটমসফিয়ারিক আছে। সূর্যের সারফেস ও তার উপরের স্তরকে বলা হয় সোলার কোরোনা। সূর্যের সারফেসের গড় তাপমাত্রা কোথাও 5,600 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও 6,000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, কিন্তু এই কোরোনাল এর তাপমাত্রা প্রায় 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা এর থেকেও বেশি। আর এই তাপমাত্রার তারতম্য চলতেই থাকে। এই সোলার কোরোনাল প্লাজমা আবরণে ঢাকা, এখান থেকে বেরিয়ে আসে তড়িৎদাহ কণার স্রোত। শুধু মহাকাশই নয়, সেই কণার স্রোত প্রভাবিত করে পৃথিবীর বায়ুমণ্ডলকেও। ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এর রিপোর্ট অনুযায়ী সূর্যের এই হোল থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যা পৃথিবীকে ধ্বংস করতে পারে, মানে প্রবল বেগে সৌর বায়ু ছিটকে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে এবং এর প্রভাব সরাসরি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পড়তে পারে। আর পৃথিবীর কাছাকাছি রয়েছে চাঁদ, তাই এর প্রভাব চাঁদেও পড়তে পারে বিজ্ঞানী মহলের অনুমান।